মা মনসা তার শরণাগত ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাময়ী, অত্যন্ত দয়াময়ী। যে ভক্তি সহকারে মায়ের পূজন করে, মায়ের পূজা অর্চনা করে, মা মনসা তাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তিনি লক্ষিন্দরকে পুনর্জীবিত দান করে দেখিয়েছিলেন যে মায়ের কৃপা মৃত্যুর চেয়েও দামি। মায়ের কাছ থেকে আমরা শিখব স্মরণশীলতা। মা মনসা হলেন স্মরণশীলতার প্রতীক। একজন নারী হয়ে নারী শক্তির লড়াই কতটা দেখুন। একজন নারী হয়ে মর্ত লোকে নিজের পূজা প্রতিষ্ঠা করবার জন্য মা মনসা তিনি দেখিয়েছিলেন যে ক্ষমতার জোরে নয়, ক্রোধের জোরে নয়, কিভাবে স্মরণশীলতায় ধৈর্য ধরে অধর্মের উপর ধর্মের জয় নিশ্চিত করা যায়। মা মনসার কথা বলতে গেলে এমন আরো আছে যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মা মনসা যেমন চাঁদ সদাগরের অহংকার চূর্ণ করে তার মনে ভক্তির উদয় করেছিলেন, শ্রীমদ্ ভাগবত আমাদের মনের সকল অহংকারকে চূর্ণ করে আমাদের মনে ভগবত ভক্তির উদয় করে। আজ মায়ের এই পরম পবিত্র মন্দির প্রাঙ্গণে মায়ের কথা শ্রবণ করে, মায়ের গুণের কথা শ্রবণ করে আমরা সকলে ধন্য হলাম। তাই আজ মায়ের কৃপা মাথায় নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার এই মন্দির প্রাঙ্গণে আমরা শ্রীমদ্ ভাগবত কথার অভিমুখে যাত্রা শুরু করব। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে আমাদেরকে কখনো জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। জন্ম মৃত্যুর চক্র কি? জন্ম মৃত্যুর চক্র একভাবে চলতেই থাকে, চলতেই থাকে। তাই শাস্ত্র বলছে যে জলজ নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতিঃ ক্রিমায় রুদ্র সংকাহ পক্ষিনাম দশলক্ষণম ত্রিংশ লক্ষানি পশবশ চতুর্লক্ষানি মানুষাঃ। বলছে জলজ নবলক্ষানি, জলের যে প্রাণী, সেই জলের প্রাণী রূপে 9 লক্ষ যোনি আমাদেরকে ভ্রমণ করতে হয়। তারপর বলছে স্থাবর লক্ষ বিংশতিঃ, স্থাবর মানে বৃক্ষজনি। বৃক্ষজনি কত? 20 লক্ষ বার এই বৃক্ষজনিতে আমাদেরকে ভ্রমণ করতে হয়। ক্রিমায় রুদ্র সংকাহ পক্ষিনাম দশলক্ষণম। কৃমি মানে কৃমি, সরীসৃপ যারা রয়েছে, সর্প আদি, এই লক্ষ যোনি কত? 11 লক্ষ যোনি।
আমাদেরকে এই জনিতে ভ্রমণ করতে হয়। পক্ষিনাম দশলক্ষণম, আর পক্ষে জনিতে 10 লক্ষ বার ভ্রমণ করতে হয়। তারপর বলছে 30 লক্ষানি পশবশ, 30 লক্ষ বার পশু জনিতে জন্ম নিয়ে তারপর গিয়ে 4 লক্ষানি মানুষাহা, 4 লক্ষ বার মানব জন্ম আমাদেরকে নিতে হয়। তবে মানব জন্ম নিয়েই যে আমরা ভক্তির পথে আসব তা কিন্তু নয়। এই মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, সুলভ নয়, বলছে দুর্লভ। তাই বলছে যে 4 লক্ষ জনিতে ভ্রমণ করে গিয়ে তারপর হচ্ছে মানব জন্ম। তাই এত সুন্দর জন্ম পেয়ে যদি ভগবত ভক্তি না করি, ভগবানের আশ্রয়ে না আসি, তাহলে আবারও তাদের কি হয়? পতন হয়ে যায়। আজ আমার মায়েরা, আমার বাবারা সকলে এসেছেন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করবার জন্য। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা বড়ই সৌভাগ্যের বিষয়। শাস্ত্র বলছে যে জন্মান্তরে ভবেৎ পূর্ণম তদা ভাগবতম লভেৎ। জন্ম জন্মান্তরের পূর্ণ ফল, জন্ম জন্মান্তরের স্বীকৃতি যখন একসাথে উদয় হয়, তখনই গিয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার রুচি জন্মায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই বলছে শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত কেমন? শাস্ত্র বলছে तेने अंग वांगमयी मूर्ति ही प्रत्यक्षा वर्तते हरे, श्रवणार्थ श्रवणार्थ पाठार्थ दर्शनार्थ पाप नाशिनी। श्रीमद् भागवत কেউ যদি শ্রবণ করেন, কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পূজন করেন, কেউ যদি শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, ধরেন এগুলো কোনো কিছুই কেউ করতে পারলো না, শ্রীমদ্ ভাগবত কেউ পাঠ করতে পারলো না, শ্রবণ করতে পারলো না, পূজন করতে পারলো না, কিন্তু বলছে যে শ্রীমদ্ ভাগবত একবার যদি কেউ দর্শন করে, তাহলে কি বলছে কি পাপ নাশিনী। শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত যদি একবার দর্শন করা হয়, তাহলে জীবের সমস্ত পাপ সমূলে উৎপাটিত হয়ে যায়, সব কিছু পাপ নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে বলছে सच्चिदानंद रूपाय विश्वोत्पत्ति हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिदानंद, सच्चिदानंद আমরা বাবা কথায় কিন্তু বলেই থাকি যে সচ্চিদানন্দ। তবে সচ্চিদানন্দ মানে কি আমরা সকলে কিন্তু জানি না। এখানে তিনটে বিষয় রয়েছে। কি?
সৎ, চিৎ আর আনন্দ। সৎ মানে কি? যা চিরসত্য, যা অবিনাশী, যার কখনো বিনাশ হয় না, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর চিৎ শব্দের অর্থ কি? চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ। যিনি প্রকাশময়, যাকে অন্য কোনো কিছুর থেকে প্রকাশ নিতে হয় না, উপরন্তু যার প্রকাশেই সমগ্র পৃথিবী প্রকাশিত, সমুদ্র জগৎ সংসার প্রকাশিত, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। সৎ, চিৎ আর আনন্দ। আনন্দ বিষয়কে আমরা তিনটে বিষয়ের সঙ্গে ঘুলিয়ে ফেলি বাবা। আনন্দ আমরা অনেক কিছুতেই বলে থাকি যে আজ খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, তবে তিনটে বিষয়কে এক করে ফেলি। কি? সুখ, শান্তি আর আনন্দ। এই তিনটে বিষয়কে আমরা ঘুলিয়ে ফেলি। সুখ, সুখের সাথে শরীরের সম্পর্ক রয়েছে। কিভাবে? দেখবেন প্রখর রোদে, প্রচন্ড রোদ, গরম, গরমের মধ্যে কোথাও থেকে আসলেন আপনি, যখন গৃহে এসে বসলেন, তখন কেউ আপনাকে যদি এক গ্লাস ঠান্ডা শরবত দেয়, তখন বড় আনন্দ হয়, তাই না? তখন মনে হয় আহা, প্রাণটা জুড়ালো। শরীরে কষ্ট হচ্ছিল, আর যখন ঠান্ডা শরবত পেলেন, তখন কি আনন্দ। শরীরের কষ্ট যখন লাঘব হয়, তখনই বাবা সুখ হয়। তাই এটাকে বলা হচ্ছে সুখ, শরীরের সাথে সুখের সম্পর্ক। আর শান্তি, শান্তির সাথে কিসের সম্পর্ক রয়েছে? শান্তির সাথে বাবা মনের সম্পর্ক রয়েছে। प्रेम से बोलो राधे राधे। শান্তি, ধরুন ছেলে অথবা মেয়ের চাকরির জন্য খুব চেষ্টা করছেন, কিন্তু চাকরিটা হচ্ছে না, খুব টেনশনে আছেন, খুব চিন্তায় আছেন। হঠাৎ করে যখন শুনলেন চাকরিটা হয়ে গেল, তখন মনে শান্তির উদয় হলো। যখন মাথায় যত দুশ্চিন্তা ছিল, সকল চিন্তার লাঘব হয়েছে, তখনই গিয়ে শান্তির উদয় হলো। তাই কি হলো? সুখ, শান্তি আর এরপর গিয়ে হচ্ছে আনন্দ। আনন্দ, আনন্দ বাবা এমনি এমনি হয় না। যখন জীব আত্মার সেই পরমাত্মার সাথে প্রকৃষ্ট ভাবে মিলন হয়, যখন আমাদের মনোপ্রাণকে আমরা তার চরণে সঁপে দিতে পারি, তখন গিয়ে যে আনন্দ হয়, যে উপলব্ধি হয়, সেই আনন্দ বাবা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এটাই হচ্ছে প্রকৃত প্রকারে আনন্দ। যখন ভগবানের চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি, এটাই হচ্ছে আনন্দ। প্রেম সে বলো রাধে রাধে राधे राधे। सच्चिदानंद रूपाय विश्वत पत्ता दिहे तवे।
এই বিশ্বের উৎপত্তি স্থিতি লয় যার কারণে হয়, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাপত্রয় বিনাশায়, এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালায় বাবা আমরা অহরহ জ্বলছি, সদা সর্বদা জ্বলছি। আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করবার একজনই আছে। তবে এই ত্রিতাপ জ্বালা কি? এই ত্রিতাপ জ্বালা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। আদি দৈবিক যে দৈব কারণে আমাদেরকে কষ্ট পেতে হয়, প্রকৃতির কারণে যে কষ্টগুলো আমাদেরকে ভোগ করতে হয়, এটা হচ্ছে আদি দৈবিক। আর আদি ভৌতিক কি? অন্যের কারণে যে কষ্ট আমাদেরকে ভোগ করতে হয়, মানে আমার দোষ ছিল না বাবা, তবু আমাকে কষ্ট পেতে হলো। কিভাবে? ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল আর অ্যাক্সিডেন্টটাও হয়ে গেল। আপনার দোষ ছিল না, তবু আপনাকে কষ্ট তো পেতে হলো। তাই এটা হচ্ছে অন্যের কারণে যে কষ্ট আমরা পাই, এটা হচ্ছে আদি ভৌতিক। আর আধ্যাত্মিক, আধ্যাত্মিক হচ্ছে নিজের কর্মফল অনুযায়ী যেই কষ্ট আমরা ভোগ করি, এটা হচ্ছে আধ্যাত্মিক। তাই এই ত্রিতাপ জ্বালা থেকে যিনি মুক্ত করেন, এই ত্রিতাপ জ্বালা থেকে যিনি আমাদেরকে মুক্তি দেন, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাই আসুন সেই জগদীশ্বর, সেই অখিলেশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রণাম জানাই। আসুন আমরা সকলে মিলে ছোট্টখানি ভোজন আস্বাদন করি। अपनी बाणी में अमृत घोल, अपनी बाणी में अमृत घोल, ए रसना राधे राधे बोल। अपनी बाणी में अमृत घोल, अपनी बाणी में अमृत घोल, ए रसना राधे राधे बोल, हे रसना राधे राधे बोल। अपनी बाणी में, अपनी बाणी में अमृत घोल, हे रसना राधे राधे बोल, हे रसना राधे राधे बोल। राधे हरि बोल। राधा जी नंदलाल नाचावे, राधा जी महाराज राजावे।
राधा जी नंदलाल नचावे, राधा जी महाराज राजावे। इस छवि को मन में भर ले, इस छवि को मन में भर ले, अंदर की पट खोल रचना, राधे राधे बोल हे रचना, राधे राधे बोल। अपनी बाणी में अमृत घोल, अपनी बाणी में अमृत घोल हे रचना, राधे राधे बोल हे रचना, राधे राधे बोल। हरि बोल। दोनों हाथ उठाइए, राधे नाम में खो जाइए। राधा जी बरसाने वाले, राधा जी वृषभाने दुलारे। राधा जी बरसाने वाले, राधा जी वृषभाने दुलारे। दो अक्षर आधार जगत की, दो अक्षर आधार जगत की, ए अक्षर अनमोल हे रचना, राधे राधे बोल हे रचना, राधे राधे बोल। अपनी बाणी में और अपनी बाणी में, और अपनी बाणी में अमृत घोल हे रचना, राधे राधे बोल हे रचना, राधे राधे बोल। हरि बोल राधे। बिन राधा नहीं सजे बिहारी, बिन राधा नहीं मिले बनवारी। बिन राधा नहीं सजे बिहारी, बिन राधा नहीं मिले बनवारी। इनके चरण पकड़ ले नादा, इनके चरण पकड़ ले नादा, अंदर की पट खोल हे रचना, राधे राधे बोल हे रचना, राधे राधे बोल। अपनी बाणी में अमृत घोल।